1967 সালের ৫ জুন ইসরায়েলের ৪টি ফাইটার জেট জর্ডানের মাফরাক বিমান ঘাঁটিতে আক্রমণ করে। উদ্দেশ্য ছিল দেশটির বিমান বাহিনীকে ধ্বংস করে ফেলা। সেদিন মাত্র আধ ঘন্টার মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী মাটিতে থাকা ২০০টিরও বেশি মিশরীয় যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছিল। কিন্তু জর্ডানের মাফরাক বিমান ঘাঁটি ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই ইসরায়েলি বাহিনী নিজেদের ২টি যুদ্ধবিমান হারিয়ে ফেলে। এর মধ্যে একটা বিমানকে ভূপাতিত করেছিলেন যে পাইলট, তিনি ছিলেন একজন বাংলাদেশি, নাম সাইফুল আজম। সেদিন জর্ডান বিমান বাহিনীর যুদ্ধবিমান ওড়ানোর সময় সাইফুল ইসরায়েলি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেন। এর ঠিক দুদিন পর ৭ই জুন ইরাকের বিমান বাহিনীর একটা বিমান উড়ানোর সময় আরও দুটো ইসরায়েলি বিমানকে ভূপাতিত করেন তিনি। ১৯৬০ সালে পাকিস্তান বিমান বাহিনীতে কমিশন পাওয়ার পর সাইফুল আজম ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনীরও একটা বিমান গুলি করে ভূপাতিত করেছিলেন। এজন্য পাকিস্তান সরকার তাকে সামরিক পদক সিতারা-ই-জুরাত দিয়ে সম্মানিত করেন। ১৯৬৬ সালের শেষের দিকে তিনি জর্ডান বিমান বাহিনীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। ইতিহাসবিদ ও সাবেক এয়ার কমোডোর কায়সার তোফায়েল তার গ্রেট এয়ার ব্যাটেলস অব পাকিস্তান এয়ার ফোর্স বইয়ে লিখেছেন, মরুভূমির ধুলাবালি ও উত্তাপের কারণে দৃষ্টিশক্তি ১ মাইলেরও কম ছিল। শত্রুর কোনো চিহ্নই দেখা যাচ্ছিল না। সাইফুল জানতে চান, মাফরাক বিমান ঘাঁটির দিকে ইসরায়েলি বিমান আসছে, রাডারে এমন কোনো তথ্য আছে কিনা? জবাব আসে হ্যাঁ। সঙ্গে সঙ্গে মাফরাকের উদ্দেশ্যে রওনা দেন সাইফুল। কায়সার তোফায়েল লিখেছেন, সাইফুল মাফরাক বিমান ঘাঁটি থেকে ৪ মাইল দূরে ৪টি বিমানকে কম উচ্চতায় যুদ্ধবিন্যাসে উঠতে দেখেন। অনুমান করেন এগুলো ইসরায়েলি মিস্টেয়ার বিমান। তিনি শক্তিশালী বন্দুক দিয়ে গুলি করে ভূপাতিত করেন ওই বিমান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। ১৯৭২ সালে বাংলাদেশে চলে আসেন সাইফুল, যোগ দেন বিমান বাহিনীতে। ২০০১ সালে লিভিং ইগল নামে তার নাম ইন্টারন্যাশনাল হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়। সাইফুল আজমের সাহসিকতা ইসরায়েলেও প্রশংসিত হয়। ২০২০ সালের জুন মাসে তার মৃত্যুর পর প্রধান সংবাদ মাধ্যমগুলো সাইফুল আজমের বিষয়ে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছিল। বাংলাদেশের সামরিক কর্মকর্তা ও বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শহীদুল ইনাম খান তার লেখায় উল্লেখ করেছেন, ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধে যখন একটা ইসরায়েলি বিমানকে নিশানা করেছিলেন সাইফুল, তখন সরাসরি আক্রমণ না করে একপাশ থেকে নিশানা করেন এবং বিমানের লেজে গুলি করেন। এতে ইসরায়েলি পাইলট প্রাণে বেঁচে যান। প্যারাশুটের সাহায্যে অবতরণ করেন তিনি। পরে ওই পাইলট জানিয়েছিলেন, তিনি নিচে নামার সময় সাইফুল রোল অ্যান্ড লুপ দিয়ে তার দিকে হাত নাড়েন এবং এরপর তিনি আরেকটা ইসরায়েলি বিমানকে গুলি করে ভূপাতিত করার জন্য ধেয়ে যান। সাইফুল না চাইলে ওই পাইলট বাঁচতেন না, এটিও উল্লেখ করেন শহীদুল ইনাম খান। সাইফুল আজমের জন্ম ১৯৪১ সালে পাবনা জেলার খগরবাড়িয়াতে। বাবার কর্মসূত্রে শৈশবের কিছু সময় তার কাটে কলকাতায়। ১৯৪৭-এ দেশভাগের সময় তার পরিবার ফিরে আসে বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে। মাধ্যমিকের পড়াশোনা শেষে ১৪ বছর বয়সে তাকে পশ্চিম পাকিস্তানে পাঠানো হয় উচ্চ মাধ্যমিকের শিক্ষালাভের জন্য। ১৯৫৮ সালে ভর্তি হন পাকিস্তান এয়ার ফোর্স ক্যাডেট কলেজে। ২ বছর পর তিনি পাইলট অফিসার কোর্স সম্পন্ন করেন। এরপরই তিনি জেনারেল ডিউটি পাইলট হিসেবে কমিশনপ্রাপ্ত হয়ে যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীতে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।